জিকিরের দ্বারা অন্তর থেকে যাবতীয় পেরেশান দূর করে দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই জন্য মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাকান্দি পূর্বপাড়া সরকার বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, গভীর রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু মূল্যবান কাজে ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য চলুন সকলেই সমস্বরে সেই মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় পছন্দের বাক্য। জোরে বলেন কি আলহামদুলিল্লাহ? কার পছন্দের বাক্য? আরো জোরে বলেন কার? এই জন্য নামাজের শুরুতে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই পছন্দের বাক্যটা দৈনিক 1 বার নয়, 2 বার নয়, কমপক্ষে একজন মুমিন, একজন মুমিনার কমপক্ষে 32 বার এই সূরাটা তিলাওয়াত করা লাগে। লাগে কি লাগে না? আর এই সূরার প্রথম বাক্যের নাম হলো আলহামদুলিল্লাহ। এই সূরার প্রথম বাক্যটার নামই কি? আলহামদুলিল্লাহ। বলেন না? এই জন্য খাবারের পরে আলহামদুলিল্লাহ, খাবার খাওয়ার পরে মালিকের শুকরিয়া, মালিকের পছন্দের বাক্য আলহামদুলিল্লাহ বলা লাগে। খাবার খাইলেন, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুম থেকে উঠে আল্লাহর এই পছন্দের বাক্যটা ঈমানদার কত সুন্দরভাবে ঘুম থেকে উঠে মালিকের কাছে মালিকের পছন্দের বাক্যটা বলে নেই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কথা ঠিক না বলেন? সবচেয়ে কষ্টের কাজ টয়লেট করার পরে আরাম যখন আল্লাহ দিয়া দেন, ভিতরের যত আবর্জনা এই সবগুলা যখন 1 নম্বর 2 নম্বরের মাধ্যমে সেরে বড় আরাম লাগে। আরাম করে দেন কে? জোরে বলেন। অনেক সময় খাবার দাবার ভিতরে গিয়ে একটু গন্ডগোল তৈরি করে। শুধু নরসিংদী সদর হাসপাতাল না, কখনো কখনো ঢাকা মেডিকেল, সেখানেও না হলে ইন্ডিয়া, সেখানে না হলেও আমেরিকা যাওয়া লাগে। কথা ঠিক কিনা বলেন? সামান্য খাবার দাবার যদি পেটের ভিতরে একটু হরতাল শুরু করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য ঈমানদার পুরুষ আর নারী, যুবক আর যুবতী খাবার দাবার করার পরে, টয়লেট করার পরে শুকরিয়া আদায় করে আল্লাহর পছন্দের বাক্য দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলে কি বলে না? জোরে বলে। এই জন্য আল্লাহর পছন্দের এই বাক্যটা আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরেও ভাই আলহামদুলিল্লাহ, এভাবে সারা জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটা আওড়াতে আওড়াতে এক সময় মরণের কুলে ঢলে পড়ি, কবরে চলে যাই। কবরে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের ফায়সালা করলে, তারপরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও সর্বপ্রথম আল্লাহর এই পছন্দের বাক্যটাই মুখ দিয়া বলবে সুবহান। জান্নাতে যাওয়ার পরে তাহলে আলহামদুলিল্লাহ কি শুধু এই ওয়াজে না, একেবারে জান্নাতে ঢোকা পর্যন্ত? কথা বলে না? কোন জায়গা পর্যন্ত?
জান্নাতে ঢোকা পর্যন্ত। হুজুর জান্নাতে ঢোকার পরে তো অনেক কষ্ট টষ্ট করে জান্নাতে ঢোকার পরে তো আগে খিদা লাগবো, খামো না। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, জান্নাতীরা তোরা দুনিয়াতে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নামাজ সহ কমপক্ষে 32 বার সূরা ফাতিহা পড়িস, এই জন্য তোকে জান্নাত দিলাম। এই জান্নাতে এসে সর্বপ্রথম তোর দুনিয়ার পছন্দের বাক্যটাই বলতে হবে, সেটা হলো আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আমি সালাম দিব, আমার ফেরেশতারা সালাম দিব, গেট দিয়া ঢুকবা, এই ঢুকার পরে সর্বপ্রথম এই আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়া বের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরা জুমার খুলে দেখেন, সেখানে আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الله أكبر দেখছেন নি? ওয়াকালুল হামদুলিল্লাহ। আল্লাহ সালাম দিবেন, ফেরেশতারা সালাম দিবেন, আমরা সালাম পাওয়ার পরে বলবো, আল্লাহ তুমি না আলহামদুলিল্লাহ শিখাইছিলা, তোমার প্রশংসা করতে করতে আজকে আসল জায়গাত এসে গেছি। সবাই বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر। এই জন্য আমরা আছি আলহামদুলিল্লাহর সাথে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ ইচ্ছাই বলি, অনিচ্ছাই বলি। আমি ইচ্ছা করে বললেও সওয়াব, ইচ্ছা করে না বললেও কি সওয়াব। আল্লাহ বলেন তোমার সম্পর্ক আলহামদুলিল্লাহর সাথে। আর আমি তো তোমাকে সৃষ্টিই করেছি, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তুমি আমার খাবার খাবে, আমার আলো বাতাস, আমার চন্দ্র, আমার সূর্য, আমার গ্রহ, আমার নক্ষত্র, এই সবগুলার থেকে উপকৃত হয়ে শুধু তোর মুখ দিয়া বলবে আলহামদুলিল্লাহ। এটা শোনার জন্যই আমি তোকে দুনিয়াতে পাঠাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠাইছেন? আমি যেন খেয়ে দে বলি আলহামদুলিল্লাহ। কথাটা কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। সর্বশেষ আমি গুনাহগার এসেছি, কোরআনে কারীমের সূরা আরাফের 33 নম্বর একটা আয়াত তিলাওয়াত করেছি। আমি ভাবলাম যে হাসরের ময়দানে যদি কমপক্ষে গুনাহ থেকে বেছে যদি গুনাহ মুক্ত জীবন নিয়ে আল্লাহর দরবারে উঠা যায়, তাহলে কি বলেন, জান্নাত আশা করা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? যদি গুনাহ নাই, সওয়াব বেশি নাই কিন্তু গুনাহ নাই, তাহলে এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলেন না, জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই জন্য কমাস কম আমাদেরকে গুনার কথাগুলা বেশি বেশি বলা। কারণ আজকের সমাজে যেখানে যাই, সেখানে দোকানে যাই, হাটে যাই, বাজারে যাই, ঘরে যাই, পকেটে, ডানে বামে, সব জায়গায় শুধু গুনার ছড়াছড়ি, গুনাহ আর গুনাহ। কথাটা কিনা বলেন? এই জন্য আল্লাহর ওয়ালি বলেন, কুওয়াতে নেকি নাদারি, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে হাদসতম বেহদ মকুন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে হাদসতম বেহদ মকুন। তোমার নেক কাজ করার শক্তি বেশি নাই, বেশি ইবাদত বন্দেগী করতে পারো না, তবে জেনে রাখো বেশি নেক কাজ করতে না পারলেও কুওয়াতে নেকি না দাঁড়ি বদমকুন, খারাপ গুনার কাজে লিপ্ত হইও না। কথা ঠিক কিনা বলেন? এটা কি শুধু মুরব্বীদেরকে বলছে না যুবকদেরকেও বলছে? এটা কি শুধু পুরুষদেরকে বলছে না নারীদেরকেও বলছে? সবাইকে তো বলছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখছি এই বাংলার জমিন
কত উর্বর ইসলামের জন্য, কারণ এদেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য উঠে, আবার আল্লাহু আকবার ধ্বনিতেই সূর্য অস্তমিত হয়, কথা ঠিক কিনা বলেন। সুতরাং এই দেশটা যদি আল্লাহু আকবারের ধ্বনিতে যদি মুখরিত হয় আর কোরআনের রাজ দিয়া যদি এই দেশটাকে সাজানো হয়, তাহলে আমার তো মনে হয় জান্নাতে যাওয়ার আগেই আমরা আবার জান্নাত পেয়ে যাব, কথা ঠিক কিনা বলেন। সবাই বলি ইনশাআল্লাহ। কারণ এখন বাংলার জমিন উর্বর, ইসলামের জন্য উর্বর, কথা ঠিক কিনা বলেন। এই বাংলার জমিন এখন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র আর তন্ত্রমন্ত্রে চলবে না, কোরআনের তন্ত্রমন্ত্রে চলবে, কথা ঠিক কিনা বলেন। কারণ সৃষ্টিকার, সুতরাং সৃষ্টি যার, আইনও চলবে তার, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমরা বলবো রাষ্ট্র সংস্কার করার আগে ব্যক্তি তুমি তোমার নিজেকে সংস্কার করো। কারণ ব্যক্তি একজন সমাজের ক্ষুদ্র একজন ব্যক্তি, রাষ্ট্রের সামান্য একটা অংশ না, বড় বৃহৎ অংশ, কথা ঠিক কিনা বলেন। কারণ রাষ্ট্রের নাগরিককে বাদ দিয়া কখনো রাষ্ট্রের কল্পনা করা যায় না। কাজেই আমি একজন নাগরিক হিসাবে আমি যদি সংস্কার হই, আমি যদি নিজেকে বদলাই, তাহলে আমার পরিবার বদলাবে, আমার পরিবার বদলাবে, আমার সমাজ বদলাবে, আমার সমাজ বদলালেই আমার রাষ্ট্র বদলাবে। সমাজ সংস্কার হলেই ব্যক্তি সংস্কারের প্রয়োজন, আর ব্যক্তি সংস্কার হলেই সমাজ সংস্কার হবে, সমাজ সংস্কার হলেই রাষ্ট্র সংস্কার হবে, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমরা আগামীর বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের সংবিধান ৭২-এর সংবিধান, ৭৩-এর সংবিধান, ৭৪-৭৫ এরকম ভাবে যুগের পর যুগ ক্ষমতার পরিবর্তন হয় আর রাষ্ট্র সংস্কারের প্রয়োজন দেখা দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক সংবিধান দিয়েছেন, আল্লাহ বলেন বান্দারে আমি জানি তোর কল্যাণ কোন রাষ্ট্রের ভিতরে, কোন আইনের ভিতরে, কোন সংসদের ভিতরে, কোন সংবিধানের ভিতরে। এই জন্য আমি আল্লাহ একেবারে সংস্কার করা লাগবে না, আমি যাবতীয় সংস্কার সম্পন্ন করে তোকে একটা সংবিধান দিলাম, যে সংবিধানটার জন্য তুই দৈনিক ৩২ বার আমার কাছে আবেদন করস, নিবেদন করস। ওই সংবিধানের নাম আর কিছু নয়, তা হলো কোরআনে কারীম, কথা ঠিক কিনা বলেন। আমাদের সংবিধানের নাম কি? দস্তুরুনা আল কোরআন, দস্তুরুনা আল কোরআন। আর হুজুর বলেন আমাদের সংবিধানের নাম কি হবে? আগামীর সংবিধান আমরা চাই, যেই দলই করে না, কারণ সকলের গন্তব্য কবর, কথা ঠিক কিনা বলেন। সকলের গন্তব্য হলো হাসর, সকলের গন্তব্য হলো হাসরের ময়দান, সকলের গন্তব্য হলো জান্নাত, কথা ঠিক কিনা বলেন। কাজে আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জাসদ বাসদ যাই করতে পারি, জামাত করতে পারি, অন্যান্য ইসলামী দল করতে পারি, সকলের গন্তব্য যেহেতু মরণের দিকে, সকলের গন্তব্য যেহেতু কবরের দিকে, সকলের গন্তব্য যেহেতু হাসরের ময়দানে, এই জন্য সকল দল মিলে আমরা কোরআনের দলে চলে আসি, কথা ঠিক কিনা বলেন। তাহলে আর কোনো দিকে যাওয়া লাগবে না, কথা ঠিক কিনা বলেন। কারণ আওয়ামী লীগের লোক মারা গেলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিএনপির লোক মারা গেলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা জামাতে ইসলামের কোনো লোক মারা গেলেও সর্বশেষ কি বলতে হবে? বলতে হবে কিনা বলেন। তাহলে আমাদের আজান এক, আমাদের কালিমা এক, আমাদের রোজার ধরন এক, হজের বিধান এক, রাষ্ট্রের বিধান কেন ভিন্ন হবে বলো? এই জন্য রাষ্ট্র সংস্কারের আগে ভাই তুমি নিজেকে সংস্কার করো। তুমি সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআনের রঙে নিজেকে রঙাও, কোরআনের রঙে সমাজকে রঙাও, কোরআনের রঙে তোমার শিক্ষা ব্যবস্থাকে রঙাও, কোরআনের রঙে তোমার আইনের ব্যবস্থাটাকে রঙাও, কোরআনের সংবিধান মেনে চলো, আর কখনো সংস্কার করা লাগবে না, কথা ঠিক কিনা বলেন। কোরআনের মধ্যে কোনো সংস্কার করা লাগবে? কারণ কি? কোরআনের সংবিধানের প্রথমেই বলা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা ঠিক কিনা বলেন? আরে মিয়া, তুমি কোরআনকে চিনলা না? এই কোরআনকে পাওয়ার জন্য দৈনিক 32 বার আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দরখাস্তটা দেন জানেননি? হাত বেড়ে আসামির মতো দাঁড়াইয়া আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু তুমি যখন আমাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তুমি যখন দৈনিক 5 বার আমাকে ডাক দাও, আমি ওযু বানাইয়া আমি তোমার ঘরে হাজিরা দিয়া এরকম ভাবে তোমার কাছে সামনে আসামির মতো হাত বাইদা, আল্লাহ গো দেখো না তোমার কাছে আমি কত সুন্দরভাবে নিবেদন করি। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? তার মানে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সাথে একটা মহব্বত জুড়াইয়া দিয়ে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমি বলি, আল্লাহ গো আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি না তোমাকে বড় ভালোবাসি। কারণ যাকে যে ভালোবাসে তার প্রশংসা করে। আমি তোমাকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, এই জন্য আমি গুনাহগার হলেও ওযু বানাইয়া তোমার সামনেই তো বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমি ঘোষণা দিই, আল্লাহ তোমারে বলো ভালোবাসি। এরপরে বলি আর রহমানির রহিম, আল্লাহ গো আমি গুনাহগার, বড় আশা রাখি, কারণ তুমি এই সূরা ফাতিহার ভিতরে এমন 2টা তোমার সিফাতি নাম, গুণবাচক নাম তুমি নির্বাচন করেছো, যেই 2 নামের দিকে তাকাইলে আমি যদি আমার পাহাড় সম গুনাহ নিয়ে দাঁড়াই, আমি আশাবাদী মাওলা আমার গুনার দিকে তুমি তাকাইবা না, তুমি আমাকে মাফ করে দিবা, কারণ তুমি নিজেই বলেছো আর রহমানির রহিম। আল্লাহু আকবার। এই মনোভাব নিয়ে কি আমরা নামাজ পড়ি না? কথা ঠিক কিনা বলেন? তার মানে আর রহমানির রহিম বলে আল্লাহকে বলি, আল্লাহ আমি না বড় আশাবাদী। জুড়ে বলেন। তুমি আরেক জায়গায় বলে দিছো স্পষ্ট, তুমি গুনাহ করতে পারো, তুমি বেনামাজি হতে পারো, তুমি পাপ করতে করতে তুমি জীবন থেকে, জান্নাত থেকে বিমুখ হয়ে তুমি জাহান্নামের কিনারা দাঁড়াতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি রহিম, তুমি তোমার রহমান আর রহিম নামের উচ্চারণের আগেই আমি আল্লাহ তোমাকে মাফ করে নিষ্পাপ বানায় দেওয়ার ক্ষমতা আমি রাখি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কখনো নৈরাশ হব না। হব? কথা ঠিক কিনা বলেন? নৈরাশ হব? এখানে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আছে তখন অনেকে আছে শুক্রবারে দেখা দেয়, অনেকে আছে বছরে 2 বার শবে বরাত, শবে কদর আর 2 ঈদের নামাজের মধ্যে একটু দেখা সাক্ষাৎ হয়, এরপরে আর পড়ে না, কিন্তু গুনাহ তো হয়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু গুনাহ হলে পড়ে সারা জীবন পড়ছি না, যখন এখনো পড়ুম না, না পড়তে পড়তেই কবরে যাব, এই কথা বলবো, নাকি এখনই আজকেই আমি ব্রেক লাগাবো যে আজকেই আমি আমার অতীত গুনার জন্য আমি মালিকের কাছে যাব, মালিককে বলবো আর রহমানির রহিম, ও মালিক আমি গুনাহগার হতে পারি কিন্তু বড় আশাবাদী, কারণ তুমি না কোরআনে বলছো, কোরআনের আয়াতে বলছো قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বান্দারে গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, অন্তরের গুনাহ করেছো, তুমি যদি আজকে মারা যাও রে বান্দা, তোমার গুনাহ নিয়ে মারা গেলে কবর তো তোমার সাথে ভালো ব্যবহার করবে না, হাসরের ময়দানেও সুবিধাজনক অবস্থান হবে না। বান্দারে কাজে আমি না রহমান, আমি রহিম, তুমি নামাজে দাঁড়াইয়া মনোভাব নিয়া তুমি আমার সামনে আসো, আমি রহমান, আমি রহিম, আমি তোমার গুনাহগুলা মাফ করে দিব।
হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেছেন, লাউ বালাগা যুনুবাকা আনানাস সামা, লাউ বালাগা যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। বান্দারে, তোর গুনার সীমানা যদি পাহাড়ের চূড়াও চেনাই অথবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আর তুই যদি বুঝস তুই অন্যায় করেছিস, ওযু করে তুই যদি তওবা নাসুহা করে তুই আমার কাছে আসরে বান্দা, আমি আমার রহমান রহিম নামের গুণে আমি তোর গুনার খাতাটা আমি ডিলিট করে সাদা আর স্বচ্ছ জীবন আমি দিয়ে দিতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কখনো নৈরাশ হব না, কখনো আল্লাহর দরবার থেকে নৈরাশ হব না। কথা ঠিক কিনা বলেন? তার মানে অর্থ হলো, আমি যখন নামাজে দাঁড়াই আর রহমান রাহিম বলি, তার মানে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমাকে যেমন ভালোবাসি আমি তোমার কাছে বড় আশাও রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহকে বলে, আল্লাহ আমি শুধু তোমাকে ভালোই বাসি না, আমি তোমার কাছে বড় আশাবাদী না, আমার অন্তরের ভিতরে একটা ভয় আছে মালিক, তুমি না শেষ বিচারের দিন তুমি আমার বিচার করবা। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলে আমি ঘোষণা দেই, মালিক আমি না তোমাকে বড় ভয় করি। এই জন্য ইমানদারের বাসা কোন জায়গায়? আশা, ভালোবাসা আর ভয় এর মাঝখানে হলো ইমানদারের বাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়, আশা, ভালোবাসা এর মাঝখানে ইমানের বাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের বাসা গুলশান না, ইমানদারের বাসা এরকম এই মনোহরদি না, সালাকসর না, টিকি না। ইমানদারের বাসা হলো ভয়, ভালোবাসা আর আশা, এর মাঝখানে হলো ইমানদারের। সুবহানাল্লাহ বলেন না? কথা ঠিক কিনা বলেন? এইভাবে আল্লাহর সাথে বাইল ধরার পরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমি গুনাহগার হতে পারি, আমি অনেক কিছু বুঝি না, তোমার সাথে সম্পর্কটা জোড়ায় আবার শয়তান আমাকে বিমুখ করে নাই, আমি আবার ডানে বামে দৌড়াদৌড়ি করি, এদিক সেদিক হয়ে যায়। মালিক আবার যখন মসজিদের মিনার থেকে আজান শুনি গো মালিক, আমি না আবার তোমার কাছে ফিরে আসি, আমার কাছে আসি, বারবার আমার সম্মানিত কপালটা লেলাই আমি না তোমাকে সিজদা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণে বলার পরে আল্লাহ বলে, বান্দা তুমি যে আমারে ভালোবাসলা, তুমি যে আমার কাছে বড় আশা রাখলা, তুমি যে আমারে ভয় করলা, তুমি যে আমার সাথে বিলীন হইয়া গেলা, তুমি বললা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমি তোমার, তুমি আমার, তুমি যে এতক্ষণ এত ভালোবাসা এত মহব্বত আমার সাথে জোড়াইলা, তুমি কি চাও? এরপরে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, জান্নাতে যাওয়ার মতো সোজা রাস্তার একটা সংবিধান তুমি আমাকে দাও। দেখছেন নি? আলহামদুলিল্লাহ বললেন, রব্বিল আলামিন বললেন, আর রহমানির রহিম বললেন, মালিক ইয়াউমিদ্দিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে মারেফতের সাগরের ভিতরে ডুব মারলেন। কথা ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ কি জানেন? আল্লাহ আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার মধ্যে বিলীন হয়ে গেছি। আল্লাহ বলে, বান্দা তুমি এখন কি চাও? এত ভালোবাসলা, এত প্রেম প্রীতি দেখাইলা, এত আশা রাখলা, আবার ভয় করলা, চাও কি? এরপরে আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, তোমার জান্নাতে যাইয়া আলহামদুলিল্লাহ বলতে চাই, তোমার জান্নাতে যাওয়ার সোজা রাস্তাটা আমাকে তুমি দেখাও। এরপর আল্লাহ বলেন কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ জানো না আমি না তোমার কাছে ওই সংবিধানটা চাই, ওই রাস্তাটা চাই, ওই জান্নাতের পথটা চাই, যেই পথে চলে
আবু বকর জান্নাতি হয়েছে, উমর জান্নাতি হয়েছে, উসমান জান্নাতি হয়েছে, তালহা জান্নাতি হয়েছে, আলী জান্নাতি হয়েছে। যাদের প্রতি তুমি রাজি খুশি হইয়া কোরআনের আয়াত নাযিল করেছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ গো, তুমি না যাদের প্রশংসা করেছ, যারা ওই পথে চলে তোমার কাছ থেকে প্রশংসার সার্টিফিকেট নিয়েছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথটা তুমি আমাকে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা একটা সংবিধান চাইছি, যে সংবিধানের নাম হলো কোরআন। কথা ঠিক কিনা বলেন? এরপরে বলছে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হেই পথে না আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমাদেরকে দেখাও। এভাবে দরখাস্ত একটা মুমিন মুমিনা দৈনিক কয়বার আল্লাহর কাছে করে বলেন তো? আলহামদুলিল্লাহ কয়বার? 32 বার আল্লাহর কাছে একটা দরখাস্ত লেখে। এই দরখাস্ত, এটা সূরা ফাতিহা একটা দরখাস্ত। আল্লাহ তুমি যেহেতু দরখাস্ত করছো 32 বার, ভালোবাসা, আশা, মহব্বত, ভয়, এই সব কিছু নিয়ে আমার কাছে চাইছ, নেও, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, নেও। সূরা বাকারাত থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বললেন সুবহানাল্লাহ। দেখছেন নি এই কোরআন, এই কোরআনের জন্য দৈনিক আল্লাহর কাছে আমরা 32 বার দরখাস্ত করা লাগে। কথা ঠিক কিনা? 32 বার দরখাস্ত করে আবার এই দরখাস্তর পিছনে কি করা লাগে? তদবির করা লাগে। নামাজের তদবির, রোজার তদবির, জিকিরের তদবির, তিলাওয়াতের তদবির, সালামের তদবির, ভালো হালাল পথের তদবির, সব কিছু করে আল্লাহর কাছে বলা লাগে। আর আল্লাহ বলেন তুমি এভাবে দরখাস্ত করার পরে আমি তোমাকে একটা দস্তুর দিলাম, একটা সংবিধান দিলাম। এই সংবিধান দিয়া তোমার পরিবারটা চালাও, পরিবারের মধ্যে জান্নাত, সমাজটা চালাও, সমাজটা জান্নাত, রাষ্ট্রটা চালাও, এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি, এই রাষ্ট্রের মধ্যে কোনো কুনীতি, এই রাষ্ট্রের মধ্যে কোনো অশ্লীলতা, এই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অনাচার, এই রাষ্ট্রের মধ্যে কোনো অবিচার, এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতির শিকড় উপড়ে ফেলা যাবে যদি তুমি ওই নামাজের চাওয়া সেই সংবিধানটা ব্যক্তি থেকে একেবারে সংসদ ভবন পর্যন্ত ফিট করতে পারো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সংবিধান তার। যতক্ষণ পর্যন্ত এই নীতিতে না আসতে পারবা, খুন খারাপি বন্ধ হবে না, গুম বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না। কারণ আমি আল্লাহ জানি কোন সংবিধান মানলে যুবক তোমার চরিত্র ঠিক হবে, যুবতী তোমার চরিত্র ঠিক হবে, কোন সংবিধান মানলে পরে তুমি ওই সংবিধানেই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহর দেওয়া সংবিধানের পথে চলতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর দেওয়া সংবিধান থেকে আমি কোরআনে কারিমে সূরা আরাফের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার। বলেন কোন সংস্কার? রাষ্ট্রে আপনি ধুয়ে মুছে একবারে পবিত্র বানাইলেন, কিন্তু রাষ্ট্রের নাগরিক নাপাক রইল। এই নাপাক নাগরিক দিয়া রাষ্ট্র সংবিধান সংস্কার যতই করেন না কেন কখনো ফলপ্রসূ হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্র সংস্কার করে আইন তৈরি করলেন, আইন মানবে কারা? ব্যক্তি। আর ব্যক্তি সংস্কার না হলে শুধু বড় বড় সংবিধান, বড় বড় কমিশন তো গঠন করলেই হবে না। এই জন্য উলামায়ে কেরাম রাতকে দিন করে, দিনকে রাত করে, ইসলামী আন্দোলনের কর্মীরা রাতকে দিন করে মানুষের চরিত্র সংশোধনের জন্য এই ওয়াজ নসিহতের ব্যবস্থা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ব্যক্তি সংস্কার কিভাবে করতে হবে? আজকে আমার পরিবারের ভিতরে তাকান, পরিবারের ভিতরে গুনার কাজ, এমন এমন গুনাহ হচ্ছে যে গুনাহকে গুনাহই মনে করে না। কথা ঠিক কিনা বলেন? অথচ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো গুনাহ। কথা ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় শত্রু কি? গুনাহ, পাপ কাজ। কত ধরনের পাপ কাজ দেখেন, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা,
সমাজের ভিতরে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন মানুষ বেপরদা তাকাটাকে কোনো গুনাহই মনে করে না। কথা ঠিক? অবৈধ প্রেমকে এখন বৈধ করে নিয়েছে, কারণ আমরা কাছে আসার গল্প শুনে শুনে এত কাছে আসছি, এখন তো দূরে যেতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে বদলাতে হবে। বদলাতে হলে আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার সংবিধানের একটা মূলনীতি বলে দেন। কুল, আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলতেছেন আল্লাহর সংবিধানের কথা। নবী, আপনি একটু ঘোষণা করে দেন আপনার উম্মতকে, আপনি চলে যাবেন কিন্তু আমার সংবিধান তো থাকবে। আপনি ঘোষণা দেন আপনার উম্মতকে যে আমার রব হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন আল ফাওয়াহিশা, অশ্লীলতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজে অশ্লীলতা আর বেহায়াপনা প্রকাশ্যে অপ্রকাশ্যে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? এই অশ্লীলতার এক নম্বর ক্ষতি হলো লজ্জা নামক যে গুণ ভূষণ। এই অশ্লীলতার মাধ্যমে লজ্জা মানুষের অন্তর থেকে চলে যায়, আর লজ্জা যখন লোপ পায় তখন আস্তে আস্তে ঈমানও লোপ পায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত লজ্জাশীলতা থাকবে, মুমিন কামেল হতে পারবে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে লজ্জার গুণটা থাকবে, তার ভিতরে মনুষ্যত্ব থাকবে, সে মানুষ থাকবে। যখন লজ্জা থাকবে না, তখন কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। কথাটি কিনা বলেন? এই জন্য এই সকল ওয়াজ এখন না করলে হবে না। কারণ কি জানেন, আমরা তো কিচ্ছা কাহিনীর ইউসুফ জুলেখার ওয়াজ শুধু মজা লাগে, কারণ ইউসুফ জুলেখার সাময়িক মজা পাওয়া যায়, কিন্তু অন্তর তো স্বচ্ছ হয় না। কথা ঠিক কিনা বলেন? তাইলে লজ্জা আমাদের কমছে না বাড়ছে? কথা ঠিক কিনা বলেন? কথা বলেন, লজ্জা কমছে না বাড়ছে? কমছে। লজ্জা কমতেছে। কারণ কি, আগেকার মা বোনরা রাস্তাঘাটে যখন বের হতো, তখন পর্দানিসীন মা বোনরা পুরুষ দেখলে সাইড হইতো। কারণ কি, লজ্জা তার ভিতরে এমনভাবে ছিল। আগেকার যুবকরা রাস্তাঘাটে হাঁটাচলা করলে বাবার বয়সের, চাচার বয়সের, দাদার বয়সের লোকদের দেখলে নিজেরা সাইড হয়ে যাইতো। কারণ তার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করতো যে আমার উস্তাদের সামনে, আমার শিক্ষকের সামনে, আমার চাচার সামনে, আমার মুরব্বির সামনে আমাকে কিভাবে হাঁটতে হবে, সেই আদব আখলাক আমাকে মানতে হবে। এই জন্য চাচারে দেখলে যতই দুষ্টামি করুক, চাচারে দেখলে আগে সালাম, দাদারে দেখলে আগে সালাম, মুরব্বীরে দেখলে আগে মুরব্বীকে রেসপেক্ট করে। আর এখন এই লজ্জা গুণটা যুবক যুবতীর অন্তর থেকে আকাশে উধাও হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে মুরব্বী দেখলে ওর গিয়ার আরো বাড়ে। কথা ঠিক কিনা বলে? এরপরে বেশি মুরব্বীরা বেশি আদব আখলাকের কথা বলে, মুরব্বী একেবারে মুরব্বী একেবারে বাটি সালাম দিয়ে দিব কইলাম। কথা ঠিক কিনা বলে কি বলে না? লজ্জা থাকার কারণে না, লজ্জার কমার কারণে। আর লজ্জা কমলো কেন? কারণ অশ্লীলতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, নেটওয়ার্কের ভিতরে, অশ্লীলতার নেটওয়ার্কের ভিতরে সবাই পড়ে গেছে। এই জন্য অশ্লীলতার কারণে লজ্জা কমে যায়। লজ্জা কমলে ঈমান কমে, ঈমান করলে যা খুশি তাই করা যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইমানদার পুরুষের যেমন দরকার, ইমানদার নারীর তেমন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আহজাবের 35 নম্বর আয়াতে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন মুসলিম হওয়ার জন্য পুরুষকে যেমন ওয়াজ করেছেন, মা বোনদেরকেও তেমন ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী পুরুষ বানাইছি আমি, দেখতে যদিও ভিন্ন হয়, কর্মক্ষেত্র ভিন্ন হয়, কিন্তু ইবাদত বন্দেগী সৃষ্টির কৌশলে, সৃষ্টির উদ্দেশ্যে
গন্তব্যের ব্যাপারে নারী যেমন সমান পুরুষও তেমন সমান। কথা ঠিক কিনা বলেন? উদ্দেশ্য মানে কি? এবাদত। পুরুষের জন্য যেমন এবাদত আছে, নারীর জন্য তো এবাদত আছে। কথা ঠিক কিনা বলেন? কর্মস্থল ভিন্ন, পুরুষের কর্মস্থল বাহিরে, নারীর কর্মস্থল হলো ঘরের ভিতরে। কথা ঠিক কিনা বলেন? পুরুষ যে কাজ করবে নারী সেই কাজ করবে না, নারী যে কাজ পারবে পুরুষ সেই কাজ পারবে না। কথা ঠিক কিনা বলেন? নারী সন্তান ধারণ করবে, পুরুষ কি সন্তান ধারণ করবে? ভিন্নতা তো দিয়েছেন, কিন্তু দুনিয়াতে প্রেরণ করার ক্ষেত্রে ভিন্নতা না, এক উদ্দেশ্যে। কোনটা? এক উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পুরুষকে যেমন বানাইছি ইবাদতের জন্য, নারীকেও বানাইছি ইবাদতের জন্য। কথা ঠিক কিনা বলেন? এই জন্য একজন পুরুষের যেমন লজ্জাশীলতা থাকতে হবে, একজন নারীর যেমন লজ্জাশীলতা থাকতে হবে। আজকে নারী পুরুষ বেহায়া বেলাল্লাপনার দিকে, অশ্লীলতার দিকে প্রকাশ্যে অপ্রকাশ্যে যুবক যুবতী সবাই মিলে যখন গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, অশ্লীলতা সমাজের ভিতরে ছড়ায়া পড়ছে। এই অশ্লীলতার সবচেয়ে বড় গ্লানি হলো মানুষের অন্তর থেকে লজ্জাশীলতা উঠে গেছে। আর লজ্জাশীলতা উঠার কারণেই একজন আরেকজনকে মানে না, বুড়া করারে মানে না, করা বুড়ারে মানে না, যুবক বুড়াদেরকে মানে না, বুড়াও যুবকদেরকে মানে না। তার মানে লজ্জাশীলতার যে পর্দাটা আমাদের অন্তর থেকে উঠে গেছে, এই কারণে সমাজের ভিতরে সবচাইতে বেশি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কথাটি কিনা বলেন? এই জন্য নারীকে যেমন আল্লাহওয়ালা হতে হবে, মুসলিম মুমিনা হতে হবে, পুরুষকেও তেমন হতে হবে। এই জন্য আল্লাহ এক আয়াতের ভিতরে নারী পুরুষকে সমানভাবে এক তালে আল্লাহওয়ালা হওয়ার কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পুরুষকে যেমন খাঁটি ইমানদার, নারীকেও খাঁটি ইমানদার, পুরুষকেও খাঁটি মুমিন, নারীকেও খাঁটি মুমিনা হওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী। কার অনুগত? জোরে বলেন। অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। কথাটি কিনা বলেন? রোজাদার পুরুষ রোজাদার নারী, এরপরে দানকারী পুরুষ দানকারী মহিলা, এরপরে জাকির হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাশীল পুরুষ লজ্জাশীল নারী, সম্ভ্রম রক্ষাকারী পুরুষ সম্ভ্রম রক্ষাকারী নারী। এরপরে বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? শুধু ইমানদার এর বেলায় পুরুষের দিক বিবেচনা করতে হবে না, নারীকেও বলতে হবে কথাটি। এই জন্য নারী পুরুষ সবাই যদি লজ্জাশীল হয় সবাই ইমানদার হবে, সবাই ইমানদার হলে সবার জন্য একই মানের জান্নাত হবে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় অশ্লীলতা। কিভাবে? উপযুক্ত মেয়ে স্কুলে যাবে কলেজে পাক, অসুবিধা নাই। নারীকে তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার অধিকার দিয়েছেন, দিয়েছেন কি দিয়েছেন না? দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। নারী তার অর্থনৈতিক কারণে, তার ব্যক্তিগত কারণে, তার অন্যান্য কারণে প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে, কর্মস্থল যদিও ভিন্ন বের হতে পারবে, তবে অশ্লীল এবং বেহায়াপনার চালচলনে বের হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা রোধে
যেমন পুরুষের পর্দার বিধান দিয়েছেন, নারীরও পর্দার বিধান দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? পর্দা যখন লঙ্ঘন করে তখনই অশ্লীলতা, বেহায়াপনা সমাজের ভিতরে ছড়িয়ে পড়ে। অশ্লীলতা যেই সমাজের ভিতরে ছড়িয়ে পড়ে ওই সমাজের ভিতরে গুণে ধরে। ওই সমাজ থেকে কখনো আল্লাহওয়ালা, কখনো কোরআনের সংবিধান মানার লোক তৈরি হবে না। এই জন্য পুরুষের পর্দা যেমন আছে, নারীর পর্দাও তেমন আছে না নাই? এই জন্য পুরুষকেও বলছে তুমি যখন রাস্তায় চলবা তুমি তোমার দৃষ্টি অবনত রাখবা। নারীকেও বলছে তুমিও যখন প্রয়োজনে বের হবা তুমিও তোমার দৃষ্টিকে হেফাজত করবা। কথা ঠিক কিনা বলেন? কারণ নজরের গুনাহ এমন গুনাহ যেই গুনার কারণে সমাজের ভিতরে যত অনাচার, যত কুলাচার, যত দর্শন, যত ইফটিজিং সবগুলা এই নজরের কারণে হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা রোধে পুরুষের জন্য পর্দার বিধান করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে মুমিন পুরুষেরা, কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি পুরুষ মুমিন পুরুষদেরকে বলে দেন এরা যেন রাস্তায় যখন বের হয় এরাও যেন নারী দেখলে যেন তাদের দৃষ্টি, লুলভ দৃষ্টি সেদিকে না তাকায়, সে যেন লজ্জাশীল হয়। কারণ রাস্তা দিয়ে আমার বান্দা যেমন চলবে আমার বান্দিও চলবে, তবে দুইজনের গতিমতি ভিন্ন হবে। এই জন্য পুরুষদেরকে বলছেন পুরুষরা তোমরা যখন রাস্তায় চলবে তোমরা তোমার দৃষ্টিকে হেফাজত করবে। কারণ দৃষ্টি হেফাজত হলেই লজ্জাশীলতা বাড়বে, আর লজ্জাশীলতা বাড়লেই সমাজ থেকে সব অনাচার দূর হবে। কথা ঠিক কিনা বলেন? এখান বলছেন যে পুরুষদেরকে বলছেন পুরুষের পর্দা। আমরা শুধু এখন পর্দা বলতেই নারীদের পর্দা বলি, আসলে কি পুরুষের পর্দাও তো আছে কি না? পুরুষের যেমন চোখের পর্দা আছে নারীদেরও চোখের পর্দা আছে না? যেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে চোখের পর্দা করার কথা বলছেন। জোরে বলেন সুবহান। কি বলছেন? কুল্লিল মুমিনিনা, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন জিনার কাজে লিপ্ত না হয়, ব্যভিচারে লিপ্ত না হয়, গুপ্তাঙ্গ যেন এদেরকে হেফাজত করে। কারণ কিয়ামতের ময়দানে জিনাকারীর শাস্তি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই অঙ্গের জিম্মাদার যদি কেউ নিতে পারে, জবান আর লজ্জাস্থান এই দুইটাকে পবিত্র রাখার জিম্মাদারি জানিবে, আমি নবী স্বয়ং তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দিলাম। এই জন্য পুরুষের যেমন চোখের পর্দা আছে মেয়ে লোকেরও আছে। কথা ঠিক কিনা? মেয়ে লোকের পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আমার মায়েরা আপনার প্রয়োজনে রাস্তায় বের হবেন, কিন্তু পর্দা সহিত অশ্লীলতা বেহায়াপনার পোশাক পরিধান করে রাস্তায় বের হবেন না। কারণ রাস্তায় বের হলে আপনি একাই গুনাহগার হবেন না, আপনাকে দেখে দেখে লুলভ দৃষ্টি যারা দিবে সবার গুনার কারণ আপনি হয়ে যাবেন। এই জন্য পুরুষরা যারা আছি, যুবকরা যারা আছি, রাস্তায় মা বোনদেরকে দেখলেই যেন চোখের জিনা না হয়। এই জন্য অশ্লীলতা রোধে সর্বপ্রথম চোখের হেফাজত করতে হবে, পুরুষকেও করতে হবে, নারীকেও করতে হবে। কথা ঠিক কিনা? আর মা বোনদেরকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বের হবা, তোমাদের মূল কর্মস্থল তো বাসাবাড়ি, কিন্তু বাহিরে বের হলে অশ্লীল পোশাক পরে বেরিয়েও না। কথা ঠিক কিনা বলেন? কারণ অশ্লীল যদি তুমি হও তাহলে তুমি জান্নাতে তো যেতেই পারবা না, জান্নাতের সুঘ্রাণও তোমার নাকে লাগবে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে সারা জীবনের সাধনা যদি আমার জান্নাত হয়, আর আমি আমার অশ্লীল পোশাকের কারণে, অশ্লীলতার কারণে, বেহায়াপনার চালচলনের কারণে যে আমি জান্নাত থেকে বঞ্চিত হই, তাহলে আমি তো সব থেকেই দুর্ভাগা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
তোমার সফলতা একটাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যদি জান্নাত পেয়ে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাও, তাহলে তুমি একজন গরিব মানুষ হলেও কোনো সমস্যা নাই। সফল কাম যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে কোনো রকম ঢুকতে পারো, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আমার মাদেরকে বলবো, মায়েরাও ওয়াজ শুনতে আসছেন, মায়েদের সবচেয়ে বড় এখন সমস্যা হলো পর্দা। কারণ নামাজের ফরজ বুঝে কিন্তু পর্দার ফরজ বুঝে না, কথা ঠিক কিনা বলেন। পুরুষও বুঝে না। এই জন্য আমাদের সমাজের ভাইদেরকে বলবো, আপনার বিবি সাহেবকে এত সস্তা বানায়েন না, গয়না ঠয়না পরাইয়া, পোশাক আশাক পরাইয়া আপনি যে উদাম বাদাম নিয়ে যান। আপনার সবচাইতে প্রিয় পাত্র আপনার স্ত্রী, আপনাকে রিক্সাওয়ালা দেখবে, মুসিও দেখবে, ব্যাধিনও দেখবে, ভালো মানুষও দেখবে, খারাপ মানুষও দেখবে। এত সস্তা বানাবেন কেন? আপনার স্ত্রী তো সম্মানিত, তাও কাওয়ারির, এরা তো মুচিতুল্য, এরা সম্মানিত, এরা প্যাকেটে থাকবে, দামি জিনিস সবচাইতে লুকানো থাকে, কথা ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতার মা বোনদেরকে বলছেন, মা বোনরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। ও সমাজের নারীরা, আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের প্রয়োজনে ঘরের বাইরে, কর্মস্থলের বাইরে যেতে পারো, তবে আল্লাহ বলেন, বান্দি তুমি ঘর থেকে বের হবা, তবে পর্দা সমেত হিজাবের সাথে বের হবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো বেহায়া পনার পোশাক পরে বের হইও না। কারণ তোমার ঘর থেকে বাইজিদ বুস্তামি বের হওয়ার সম্ভাবনা আছে, তোমার থেকে উমরের মতো শাসক তৈরি হওয়া, তোমার কারখানা থেকে বাইজিদ বুস্তামি, হযরতে আবু বকরের মতো, উমরের মতো, হযরতে উসমান জিন্নুরাইনের মতো, আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো লোক বের হবে। তোমার থেকে শাহজালাল শাহপরাণ বের হবে। কারণ তুমি যত সংযত চলবে, সমাজ তত ভালো হবে। সমাজ যত ভালো হবে, সমাজের প্রোডাকশন যত ভালো হবে, সেই সমাজের রাষ্ট্র তত ভালো হবে, কথা ঠিক কিনা বলেন। এই জন্য ব্যক্তি সংস্কার আগে দরকার। কারণ আমার গুনাহ অন্তরের মধ্যে, গুনার ময়লা লাগার কারণে এখন নামাজের ফরজ বুঝি, পর্দার ফরজ বুঝি না, কথা ঠিক কিনা বলেন। আমাদের সমাজে কত পার্সেন্ট মানুষ আছে পর্দাকে ফরজ মনে করে, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, আর দৈনিক প্রতি সেকেন্ডে সেকেন্ডে পর্দা ফরজ। তাইলে নামাজের ফরজের চাইতেও পর্দার ফরজ ছোট না বড়? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় না করেন, 5 বারের ফরজ বিধান লঙ্ঘনের গুনাহ হবে। আর যদি পর্দার 24 ঘন্টার পর্দা করা ফরজ, এই 24 ঘন্টা যদি পর্দা লঙ্ঘন করে চলেন, 24 ঘন্টার ভিতরে কত ফরজ লঙ্ঘনের গুনাহ হবে। ও ভাই, ও বোন, এই জন্য আমি বলি, ভাই তুমি তোমার ঘরের ভিতরে যারা আছে এদেরকে তুমি পর্দাসীন বানাও। তুমি নিজেও পর্দার বিধান নামাজের বিধানের মতোই মনে করো। যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে নামাজ যেমন ফরজ বিধান মনে করা হবে, পর্দাকেও তেমন ফরজ বিধানই মনে করা হবে, কথা ঠিক কিনা বলেন। তখন আর দর্শন হবে না, তখন আর চিন্তাই হবে না, তখন আর নারীকে হত্যা করা হবে না, নারীকে দর্শন করে একেবারে জীবনের তরে তাকে বিদায় করে দেওয়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সংবিধান দিয়েছেন, যেই সংবিধানে পুরুষের যেমন সুরক্ষা হয়, নারীরও তেমন সুরক্ষা হয়। সমাজের অশ্লীলতা, ইফটিজিং এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি ব্যক্তি নিজে পর্দার বিধান তার স্ত্রীর মধ্যে, তার বোনের মধ্যে, তার মেয়ের মধ্যে ফিট করতে পারে, কথা ঠিক কিনা বলেন। নামাজের বিধান, কোরআনের সংবিধান যদি চালু হয়, তাহলে সবচেয়েও সমাজ উপকৃত হবে, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যদি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই,
কোরআন যদি রাষ্ট্রের সংবিধান হয় তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ। কিভাবে? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বনিম্ন শ্রেণীর পদস্থ ব্যক্তি যদি নামাজি হয় আর নিজেই নামাজ পড়ে না, বরং সবাই যদি নামাজের বিধানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে সবাই নামাজি হবে। নামাজি হলে আল্লাহর সাথে দৈনিক দেখা হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, তাহলে ওই অশ্লীলতা ওই সমাজে থাকবে না। কারণ নামাজ এমন এক রক্ষা কবচ, যে নামাজের মাধ্যমে সকল অশ্লীলতা দূর হবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত একমাত্র ইবাদত, যে ইবাদতের দ্বারা যাবতীয় অশ্লীলতা দূর হবে। কি মনে করেন, যদি আল্লাহ ইসলাম এই কোরআনকে যদি রাষ্ট্রের সংবিধান বানানো যায়, তাহলে ডিসি সাহেব হবে ইমাম, কথা ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মেম্বার সাহেব হবেন মসজিদের, জুমার মসজিদের খুতবাদানকারী। আপনাদের থানার ওসি সাহেব যখন হয়ে যাবে নামাজি। আচ্ছা বলেন তো দেখি, একেবারে রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনিও একজন ইমাম, এবং রাষ্ট্রের একজন মেম্বার পর্যন্ত যদি মসজিদের ইমাম হয়ে যায়, তাহলে ওই সমাজের ভিতরে কখনো অশ্লীলতা দেখা দিবে, কথা ঠিক কিনা বলেন? কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সবাই নামাজি, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমার, সময় এসেছে নিজেকে বদলান, সংস্কার করেন, অশ্লীলতা রোধে যা যা করণীয় তাই করেন। কারণ একমাত্র অশ্লীলতা সমাজ থেকে উঠলেই অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা হবে। আর ঈমানের এই শক্তি যদি আপনার অন্তরে সঞ্চিত হয়, তাহলে প্রত্যেকটা পরিবার ঠিক হবে, পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে, সমাজ ঠিক এলেই রাষ্ট্র ঠিক হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি আমার সংবিধানের একটা রুল বলে দেন, রুল জারি করে দেন। রুল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন আপনার রব হারাম করে দিয়েছেন যাবতীয় অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক। ও ভাই, আজকে প্রকাশ্য যেমন অশ্লীলতার সরাসরি, গোপনেও কিন্তু অশ্লীলতার সরাসরি। যুবকের হাতে মোবাইল ফোন, ফেসবুক পেজের ভিতরে ঢুইকা শুধু ওয়াজ দেখে না, শুধু ইসলামী সঙ্গীত দেখে না, শয়তান তো এই মোবাইল ফোনের ভিতরে গোপন অশ্লীলতাটাও সমাজের যুবকদের চরিত্র বিধ্বংসী সেই কাজটা করাচ্ছে, কথা ঠিক কিনা? করাচ্ছে কি করাচ্ছে না? এটা গোপন অশ্লীলতা। একটা হলো প্রকাশ্য, গোপনটা করলেই তো প্রকাশ্যটা বাড়ে, কথা ঠিক কিনা বলেন? কারণ গোপনে করতে করতেই তো একসময় চুরি করতে তারপরে রামাডে খাইতো, এই কথা ঠিক কিনা বলেন? আগে ডাকাত হওয়ার আগে চুরির প্রশিক্ষণ নেয়, চুরির প্রশিক্ষণ নেওয়ার পরে বড় ডাকাত হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য গোপনে অশ্লীল বেহায়াপনা নিজের মধ্যে লালন করতে করতে এরপরে দেখা যায় একটা সময় এমন অশ্লীলতার দিকে ধাবিত হয়, তারে আর কেউ থামাতে পারে না, কথা ঠিক কিনা বলেন? বাবাও থামাতে পারে না, মাও পারত না, পরে হুজুরের কাছে তাবিজের লাগি যায়, কথা ঠিক। এই জন্য ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আরেকটা কথা বলেন, আমি হারাম করে দিয়েছি আল ইসমা, যাবতীয় গুনাহ। ওয়াল ইসমা কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, প্রথম নিষেধাজ্ঞা হলো ফাওয়াহিশা, অশ্লীলতা। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। প্রকাশ্যটা যেমন হারাম, গোপনেরটাও হারাম। কারণ ভাই, প্রকাশ্য গুনাহ করলে যিনি দেখেন, এই পর্দার অন্তরালে দেয়ালের ভিতরে দরজা লাগাইয়া অশ্লীলতা বেহায়াপনার কাজ করলে তিনি দেখেন, কথা ঠিক কিনা? কারণ তিনি হলেন আমার অন্তর্যামী। আমি যখন একা থাকি তখনও তিনি, দুইজনের সঙ্গে থাকলে তখনও তিনি, তিনজনের সঙ্গে থাকলেও তখন চতুর্থ জনকে হয়ে যায়। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা ইয়াকুনু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন দুইজন থাকো
তুমি মনে করো না তোমরা দুইজন, আমি তৃতীয় জন। তোমরা যখন তিনজন থাকো, তোমরা মনে করো না তিনজন, তখন আমি চতুর্থ জন, আমি আল্লাহ হয়ে যাই। এর চেয়ে কম হোক বেশি হোক, তুমি যেখানে আমি সেখানে। তুমি যদি অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে মা বাবার চোখের অন্তরালে, মা বাবা দেখে না, দরজা লাগাইয়া বহু যুবক যুবতী অশ্লীল বেহায়াপনা ওই মোবাইল ফোনের মাধ্যমে গুনাহ সহজ হয়ে যাওয়ার কারণে গোপন অশ্লীলতার ভিতরে লিপ্ত হইয়া জীবন যৌবন সব কিছু নষ্ট করে, চরিত্র নষ্ট করে। বহু যুবক আছে তার চরিত্র মূল্যবান, সবচাইতেও সম্পদ হলো চরিত্র। চরিত্র বিধ্বংসী কাজে আমাদের সমাজের সিংহভাগ মানুষ এখানে লিপ্ত। এই জন্য আল্লাহ বলেন, ও নবী, আপনার অর্ডিন্যান্সটা আপনি জারি করে দেন। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এরপরে বলছেন ওয়াল ইসমা, অশ্লীলতা বড় গুনাহ। আরেকটা গুনাহ হলো ওয়াল ইসমা, যাবতীয় গুনাহ। এরপরে ওয়াল বাগিয়া বিগাইরিল হক, সীমা লঙ্ঘন। আমি আল্লাহ শরীয়তের সীমানা দিয়েছি, শরীয়তের সীমানা লঙ্ঘন করাও হারাম। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, যুগ একটা এমন আসবে, সেই যুগে ইহুদি নাসারাদের কালচার পশ্চিমাদের কালচার এমনভাবে ধারণ করবে, তারা যেমনে চলে, তারা আমার ইমানদার আমার উম্মতরা তেমনে চলতে চাবে। তারা যেমনে পড়ে এরাও এমনি। একটা হাদিস নবীজি এমনভাবে সতর্ক করেছেন যেন আমরা সতর্ক হয়ে যাই। আমি যে হাদিসটা খুতবার মধ্যে পড়েছিলাম, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জিরাআন বিজিরা হাত্তা লাউ সালাকু জুহরা রাব্বিন লাসালাকতুমু। قلنا يا رسول الله اليهود والنصارى قال في من أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলেন, এমন একটা যুগ আসবে রে, যেই যুগে পূর্ববর্তীদের রীতিনীতি, চাল চলন, পোশাক আশাক, কথার ডং, কথা ঠিক কিনা বলেন, মুসলমানি সভ্যতা না, সবগুলা পশ্চিমাদের সভ্যতা। যাদের কোনো সভ্যতা নাই, কথা ঠিক কিনা বলেন, যারা প্রেম প্রীতি করে বন্ধু গার্লফ্রেন্ডের সাথে বাচ্চা ফোটানোর পরে কয়েক বছর পরে বিবাহ করে, এরা যদি হয় মুসলমানের সভ্য, মুসলমানের মডেল, তাহলে এর চাইতেও দুর্ভাগা এই জাতির জন্য আর কিছু না। কথা ঠিক কিনা বলেন। যেমন আমি উদাহরণ দিই, যেমন রোনাল্ডো মেসি আমাদের সমাজের যারা চুলের কাটিং রাখে, তারপরে পোশাকের কাটিং রাখে, এরা কি করে, গার্লফ্রেন্ডের সাথে জীবন কাটা, একসঙ্গে 5-7 বছর পর 2-3 জনের বাপ হওয়ার পরে এরপরে বিবাহ বসে। এটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? কুকুরের মতো, কুকুরেরও বিবাহ নাই, হেদেরও বিবাহ নাই। কথা ঠিক কিনা বলেন। তাহলে তুমি মুসলমান হইয়া তুমি কিভাবে এই পশ্চিমাদের সস্তা সংস্কৃতি, পশ্চিমাদের চালচলন, পশ্চিমাদের মাথার কাটিং, পশ্চিমাদের চুল, পশ্চিমাদের পোশাক, পশ্চিমাদের গান গাওয়া, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের এই যে 31st নাইট, এগুলা উদযাপন করো? তুমি মুসলমান, তুমি কি ভুলে গেছ? তুমি ভুলে গেছ ফিলিস্তিনের মুসলমানদেরকে এই পশ্চিমা গোষ্ঠীরা কিভাবে তসতস করে দিয়ে বাড়ি ছাড়া করেছে, কিভাবে ফুটবলের মতো লাথায়ে ঘর থেকে বের করেছে, কিভাবে বুলেট দিয়ে জাজরা করে দিয়েছে। তোমার কি লজ্জা হয় না? তোমার মুসলমানের রক্তে তাদের হাত রঞ্জিত হয়েছে, আর তুমি তাদের সভ্যতা মানো, তাদের আদর্শ মানো, তাদের মতো প্যান্ট পরে চলো, তোমার লজ্জা হয় না? কথা ঠিক কিনা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জিরাআন বিজিরা হাত্তা লাউ সালাকু জুহরা রাব্বিন লাসালাকতুমু। তোমরা এমন একটা যুগ আসবে, মুসলমানরা পশ্চিমাদের অনুসরণ এমন করবে, যেমন বিঘা বিঘা হাতে হাত রাখা, কদমে কদম রাখা। এমনকি এরা যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, তোমরা সেখানেও ঢুকবে। সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে বুঝাচ্ছেন? কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা। নবী, আপনি কাদের কথা বলছেন? ইহুদি নাসারার কথা। নবী বলেন, তবে কালা ফি ঈমান, তবে আমি কাদের কথা বলছি? এরাই তো। কথা ঠিক কিনা বলেন। আজকে মুসলমানদের চুলের কাটিং ইহুদিদের মতো, মুসলমানদের পোশাকের ধরন ইহুদিদের মতো, মুসলমানের কথাবার্তা, মুসলমানদের চালচলন, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানের সংস্কৃতি, সব নিজের সংস্কৃতি ভুলে গিয়ে
পশ্চিমাদের সংস্কৃতি আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, যার কারণে অশ্লীলতা বেহায়াপনা সব জায়গায় ছড়াইয়া পড়ছে। আল্লাহ আমাদেরকে, এই সমাজকে, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে গুনার কাছ থেকে বেঁচে লজ্জাশীল হয়ে ঈমানের ভূষণ লজ্জা, এই লজ্জাশীলতা নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক কথা, যে কথাগুলা না বললেই না। তাহলে আজকে আমার আলোচনার মূল বিষয়টা হলো সমাজ থেকে অশ্লীলতা রোধে আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে। বাবা হলে মেয়েকে সংশোধন করতে হবে, স্বামী হলে স্ত্রীকে সংশোধন করতে হবে, নিজেও নামাজের ফরজের মতো পর্দার ফরজকেও ফরজ মনে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এর সুফল আমাদের সমাজ পাবে, রাষ্ট্র পাবে, সমাজটা সুন্দর হবে, দর্শন, হত্যা, অনাচার, দুরাচার সব কিছু বন্ধ হবে। কারণ লজ্জা হলো ঈমানের ভূষণ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। 2 দিনব্যাপী সম্মেলনে যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই আয়োজন করেছেন, বিশেষ করে যারা যুব সমাজ আছে, যুব সমাজকে যেন আল্লাহ একটা ইসলামী যুব সমাজ হিসেবে কবুল করেন। সকাল বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে